ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান। বাংলা ভাষণে পড়ে আমার ছেলে সারা শোল পড়ে গেছে, মাথার চুল দিয়েও পড়ে গেছে। আমরা শুনছি যে স্কুলে আগুন ধরতে পারে আমার জালের ছেলে ও উজাইয়া হসপিটালে নিয়েছে, সাথে লুকা ছিল, সবাই নিয়েছে। আমিও হসপিটালে যাইয়া দেখছি ওরে যে পানি ডালতেছে খালি, পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আমার কলিজা আমি এত কষ্ট করে ফেলছি, আমার কলিজাত কেড়ে আল্লাহ এত বড় ছেল দিল, আমার কলিজাত কেড়ে আল্লাহ এত বড় ছেল দিল। এই মাসুম রে কি আল্লাহ রহমত করতে পারলো না? এই মাসুমের দিকে কি আল্লাহ রহমত করতে পারলো না? আরে আজরাইল করতে আইলো রে। ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল। সে আমাদের বিল্ডিং আহত না, আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। নরমালি আকাশ দিয়ে উঠতেছে, আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে, কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরা গেছে, বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে। আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না। আর লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই, চেহারাই নাই এখন। আমি বলছি আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি এরকম হেলিকপ্টার সামনে ছিলাম, এরকম যেমন লাশগুলো উঠায় যা আহত ছিল মিলে গেছে গা, ওগুলো দেখছি যেগুলো একদম পুইরে টুইরে একবারে কাবাব হয়ে গেছে গা, এটা লয়ে গেছে গাড়িতে নিছে, মেডিকেলের গাড়িতে নিছে। আর যেটি আহত সোলামলা অবস্থা আছে এটি নিয়ে গেছি দিয়া হেলিকপ্টার দিয়া।